যেহেতু আপনারা নতুন রাজনীতির বন্দোবস্তর কথা বলছেন, কিন্তু সেই রাজনীতির ধারাও প্রায় পুরনো রাজনৈতিক দলগুলোর মতোই এখন পর্যন্ত, এবং যে অভিযোগটি আজকে এসছে যে এনসিপি তুলনামূলকভাবে ডানপন্থার প্রতি বেশি সখ্যতা দেখাচ্ছে, এর আগেও আসলে এই অভিযোগ আমরা শুনেছি বিভিন্ন মাধ্যম থেকে, আজকেও তিনি অভিযোগটি করলেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এনসিপির বিরুদ্ধে এই অভিযোগটা এটা আজকে নতুন না, কয়েকদিন ধরে আমরা শুনি যে হচ্ছে এনসিপি ডানপন্থার দিকে প্রভাবিত হচ্ছে। এনসিপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে বললেও আসলে মধ্যপন্থা বজায় রাখছে না। এখন দেখুন, এনসিপি যে ফরমেশন, কেন্দ্রীয় কমিটি যদি আমি ফরমেশন বলি, এখানে নানা ধর্ম, নানা শ্রেণী এবং নানা লিঙ্গের মানুষের সংমিশ্রণ ঘটেছে। এক, দ্বিতীয় যে বিষয়, আজকে যে রংপুরের যে হচ্ছে হিন্দু পরিবারের উপর যে আক্রমণ করা হলো, তাদেরকে যে ঘর বাড়ি ভিটাচ্যুত করা হলো, সেক্ষেত্রে কিন্তু আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু নিন্দা জানিয়েছেন, এবং একটি আওয়ামী লীগ পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে এরকম ঘটনা অপ্রত্যাশিত, সেটা কিন্তু তারা মেনশন করেছেন। এখন আপনি দেখেন, এনসিপির একটা ডানপন্থা যদি এনসিপি আগায়, এনসিপি এই যে নির্বাচন কমিশনে বা ঐকমত্য কমিশনে নারীদের সরাসরি অংশগ্রহণে ভোটের যে ক্যাম্পেইন, সেটা নিয়ে আসছে এনসিপি। এনসিপি যেটা এইম বা এনসিপি যেটা লক্ষ্য, সেটা হচ্ছে যে রাজনীতি করবে ধর্মের ভিত্তিতে না, এনসিপি রাজনীতি করে পলিটিক্যাল এজেন্ডার ভিত্তিতে। ধর্ম সেখানে ফার্স্ট এজেন্ডা বা ফার্স্ট প্রায়োরিটি না। আপনার যে আমাদের রাজনৈতিক স্লোগান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেক্ষেত্রে আপনার মধ্যপন্থী একটা ব্যবস্থা রেখে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা যে জন্য আপনি দেখবেন যে আমাদের যে জুলাই পদযাত্রার যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ, আমরা আমাদের যে নারী নেতৃত্ব, তাদেরকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসছি। আমরা যখন সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কথা বলছি, আমরা এই সরকারের আমলে রাইট উইং এক্সট্রিমিস্ট দিকের কর্তৃক যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, যে সংগঠন বা যে মতামতের মানুষের কর্তৃক হোক না কেন, তার প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনার রাজনৈতিক পরিবেশে, রাজনৈতিকভাবে আপনি অ্যাকিউজ করতে পারেন যে হচ্ছে আপনার মতের এগেইনস্টে যদি চলে যায়, বা আপনার পার্টিকুলার মতামতের সাথে যদি এটা সাংঘর্ষিক হয়ে যায়, তখন আপনি হয়তো একটা দলকে অন্য ভিন্ন একটা মতাদর্শের বলে তৈরি করতে পারেন। কিন্তু এনসিপির গঠনতন্ত্র, এনসিপির আদর্শ এবং যে রাজনৈতিক ফরমেশন কারেন্টলি আমরা হোল্ড করছি, সেখানে আপনার ডানপন্থী হয়ে বা মোটামুটি ডানপন্থীর দিকে প্রভাবিত হওয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নেই। আমরা প্রপার মধ্যপন্থার মধ্যে দিয়ে যেতে চাই, যেখানে আমাদের দেশের জাতির কল্যাণ, নতুন রাজনৈতিক কালচার তৈরি করা এবং ফ্যাসিবাদের যে কোনো ধরনের দরজা চিরতরে বন্ধ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেখানে ধর্মীয় যে সম্প্রীতি, সে সম্প্রীতিকে আমরা সামনে রেখে আগাতে চাই। আরেকটা বিষয় আপনাকে জাস্ট একটু মেনশন করব, সংবিধানের মূলনীতি নিয়ে কথা হচ্ছিল। এনসিপি কিন্তু বহুত্ববাদের বিষয়টা বিরোধিতা করে নাই। এনসিপি বলছে যে বহুত্ববাদের একটা প্রপার ডেফিনিশন আসুক, একটা ফার্দার ডেফিনিশন আসা দরকার, যেহেতু এখানে কনফিউশন তৈরি হচ্ছে। সেখানে কিন্তু অন্য একটি দল, বিএনপি বা অন্যান্য কয়েকটি দল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার কথা বলেছে। এনসিপি কিন্তু সেখানে এই বিষয়টা বলেনি। এনসিপি বলেছে যে সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা আমাদের ৭১ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল থিম ছিল, সেটার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি এবং বহুত্ববাদের যদি সঠিক ডেফিনেশনটা আসে, প্রপার সংজ্ঞায়ন আসে, সেটা থাকতে পারে। তো এনসিপি তার কাজের মধ্যে কিন্তু প্রমাণ করে যাচ্ছে সে প্রপার মধ্যপন্থাটাকেই হোল্ড করছে, যেখানে সে নারীদের প্রতিনিধিত্বের কথা বলছে, যেখানে সে বিভিন্ন ধর্মের মানুষের ইনক্লুশনের কথা বলছে, যেখানে সে সংবিধানের মূলনীতিতে এই বহুত্ববাদ বা সকল ধর্মের মতের মিশ্রণের কথা সে তুলে ধরছে। সেক্ষেত্রে তাকে একদিকে ফ্রেমিং করার সুযোগ